আমাদের নানান সময় নানান কাজে পাসপোর্ট সাইজের ছবি দরকার হয়ে ওঠে। সে হতে পারে কোনো ইন্টারভিউ, কোনো চাকুরি, কোনো ফর্ম ফিল আপ ইত্যাদি ইত্যাদি কাজে আমাদের পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হয়। তো ব্যস্ততার কারণে আমরা সবসময় স্টুডিওতে যাওয়ার সময় পাই না। তো আজ আমরা দেখে নেব কিভাবে আপনার হাতের স্মার্টফোনটির মাধ্যমে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। তো চলুন মেন ভিডিওতে আসা যাক। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সাধন মণ্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল SM A to Z টেক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমরা প্রথমে চলে যাব প্লে স্টোর অপশানে সার্চ বারে টাইপ করব পাসপোর্ট ফটো মেকার। এই পাসপোর্ট ফটো মেকার এন্টার করার পর দেখুন এখানে অনেকগুলি অ্যাপ শো করবে। তার মধ্যে আপনাদেরকে এই দেখুন লেফট সাইডে যে বড় অর্থাৎ সেকেন্ড যে অ্যাপটি, লেফট সাইডে ফুল ছবি এবং ডান দিকে দেখুন অল্প অল্প ছবি আছে। এটি আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপের লোগোটিকে বড় করলাম। ওকে, এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে। আমরা প্রথমে এখানে ইনস্টল করে নেব। খুব একটা বেশি সময় লাগবে না, 13 MB ফাইল। তো এটা ডিপেন্ড করে আপনার মোবাইলের নেটওয়ার্কের স্পিডের উপর বা ওয়াইফাই স্পিডের উপর। যাই হোক, দেখুন এটা খুব কম সময় এটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল করার পর দেখুন প্রথমে আমরা ক্লিক করব যে কোনো অ্যাপ যেমন পারমিশন দিতে হয়, আমরা পরপর স্টেপ বাই স্টেপ পারমিশন দিয়ে দেবো। ওপেন করব। ওপেন করার পর দেখুন এখানে ইনস্টল হচ্ছে। অ্যালাউ, আমি প্রথমে বললাম যে পারমিশন দিতে হবে, পারমিশন দিয়ে দেবো আমরা। অ্যালাউ করলাম। দেখুন এখানে কি বলছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড ডান দিকে এবং বাম দিকে ক্রিয়েট পাসপোর্ট ফটো। ওকে, এই পাসপোর্ট ফটো আমি এখানে ক্লিক করব। তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি এই অ্যাপটির মাধ্যমে রিমুভ ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি করতে হবে, খুব একটা ভালো হবে না। তো আপনি সুবিধার্থে আপনার যাতে ভালো হয় তার জন্য আমি আপনাকে বলছি remove.bg বলে একটি অ্যাপ আছে, তার মাধ্যমে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আপনারা যদি কোনো প্রবলেম হয় আপনারা কমেন্ট সেকশনে এসে জানাবেন, আমি কীভাবে রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ড, আমি সেটা দরকার হলে তার ভিডিও একটা আপলোড করে দেবো। ওকে, তো আমরা এখানে চলে যাব বাম সাইডে ক্রিয়েট পাসপোর্ট ফটোতে। ক্রিয়েট পাসপোর্ট ফটো করলাম। এখানে দেখুন সিলেক্ট টাইপ। কী করবো এখানে, আমি যেহেতু পাসপোর্ট সাইজ ফটো তৈরি করব, তার জন্য পাসপোর্ট এখানে ক্লিক করলাম। সিলেক্ট কান্ট্রি, এখানে আপনারা কান্ট্রি দিয়ে দেবেন আপনি যে কান্ট্রিতে থাকেন। সাপোজ আমি থাকি ইন্ডিয়াতে, ইন্ডিয়া সিলেক্ট করলাম। সিলেক্ট ফটো। দেখুন এখানে কি বলছে ক্যামেরা, যদি আপনি ক্যামেরা নিজে করেন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ভালো হবে না, ব্যাকগ্রাউন্ড রয়ে যাবে। আমি এখানে গ্যালারিতে, আমি কাজের সুবিধার্থে আমি অলরেডি আমার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি আমার মোবাইলে আছে। ওকে, আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে আমি এই ইরেজার ফাইলে অলরেডি আমি আমার ছবি একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে রেখেছি। তো আপনাদের সুবিধার্থে আমি বলে দিলাম যে remove.bg বলে একটি অ্যাপ আছে, ওটা ইনস্টল করে আপনারা অনায়াসে ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি এটি ছবিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন অ্যাড ইজ লোডিং, একটা অ্যাডভার্টাইজ আরম্ভ হয়ে যাবে। আমি এটি ক্লোজ করে দেবো। দেখুন এখানে এই ছবিটি যদি আপনারা চান কোনো হয়তো ডান দিকে বেঁকে গেছে বা বাম সাইডে বেঁকে গেছে, আপনারা এটি ঘোরালে এদিক ওদিক হবে। দেখতে পাচ্ছেন এই যে এটি জাস্ট আমি এটি ফিক্সড করে দিলাম, আমার এটা ঠিক আছে। আমি জাস্ট উপরে টিক করব। টিক করলাম। দেখুন সেকেন্ড স্টেপ চলে এসেছে। এটা দেখুন যদি কোনো এই যে সামনাসামনি ফ্রন্ট সাইড তুলতে চান বা একটু পেছন দিকে নামাতে চান, ঠিক আছে, এইভাবে আপনারা আগে পেছনে করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি নেক্সট ক্লিক করলাম। থার্ড পজিশনে চলে এসেছে। দেখুন এখানে কি বলছে অটো কাট বিজি, অর্থাৎ যদি আপনি আমার যেহেতু এখানে আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, আমি আর অটো কাট মানে বিজি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো না, বিজি মানে ব্যাকগ্রাউন্ড করবো না, আমি ম্যানুয়ালি কিছু করবো না, জাস্ট একদম নেক্সট করব। উপরে টিক কোণেতে টিক মারবো। দেখুন এখানে চাইলে যদি আপনি চান যে আপনার পোশাকটা চেঞ্জ করবেন, দেখুন এখানে অনেক রকম ব্লেজার আছে, হ্যাঁ, আপনারা অ্যাডজাস্ট করতে পারেন বা সময় লাগবে এটা, বা আপনারা দেখে নেবেন, করে নেবেন। ওকে, আমি নেক্সট করলাম। 5 নম্বর স্টেপে চলে এলাম, বর্ডার অ্যান্ড ইফেক্ট। আপনারা চাইলে বর্ডার দিতে পারেন। দেখুন এই যে আমি বর্ডার দিলাম, এরকম বর্ডার দিতে পারেন। ওকে, নেক্সট করলাম। 6 নম্বরে চলে এসেছে। দেখুন এখানে সেভ চলে এসছে। এরপর আপনারা এটা উপরে যদি ওই যে অ্যারো চিহ্ন আছে ওখানে ক্লিক করলে সেভ হবে, বা আপনারা চাইলে কপি করতে পারেন। আমি এখানে কপি করলাম, যেহেতু পাসপোর্ট সাইজ ফটো বানাবো। এখানে দেখুন অনেক সাইজ আছে, যে আপনি যে প্রিন্ট দেবেন সে প্রিন্ট পেপারটার সাইজ আছে এখানে A7, A6, A5, A4। আমি A4 সিলেক্ট করলাম নিচেরটি। ওকে, এখানে দেখুন একটি অ্যাডভার্টাইজ লোড হয়ে যাচ্ছে, আমি এটা ক্লোজ করে দেবো। দেখুন এইভাবে আমার দেখুন টোটাল 1, 2, 3, 4 করে মোট 20টি ছবি এখানে আমি A4 সাইজে প্রিন্ট দিতে পারবো। ওকে, আমি এরপর সেভ করে দিলাম। এইভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে বা স্মার্টফোন থেকে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে পারবেন এবং প্রিন্ট আউট করতে পারবেন।
ওকে, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।